বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিত সরলরেখা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সরলরেখা নিয়ে আলোচনা করার জন্য আমাদের আগে দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানার প্রয়োজন বা জরুরি। তো দ্বিমাত্রিক মানে কি? 2D বা 2 ডাইমেনশনাল। তা 2 ডাইমেনশনাল সম্পর্কে জানার আগে আমরা একটু 1 ডাইমেনশনাল সম্পর্কে জানি। বা 1 ডাইমেনশনাল কি? 1 ডাইমেনশনাল হচ্ছে গিয়ে একটা দৈর্ঘ্য বা একটা রেখা। অর্থাৎ 1 ডাইমেনশনাল মানে হচ্ছে গিয়ে একটা রেখা, অর্থাৎ একটা রেখা বরাবর বিভিন্ন কার্যকলাপ হবে বা একটা রেখা বরাবর বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হবে। তো আমাদের সেই ক্রিয়া প্রতিক্রিয়া হিসাব করতে হবে। কিসের সাপেক্ষে হিসাব করতে হবে? একটা রেখার ওপর, শুধু একটা রেখার ওপর আমাদের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া হিসাব করতে হবে। হতে পারে আমাদের একটা অথবা দুইটা অথবা তিনটা বিন্দুর অবস্থান ব্যাখ্যা করতে হলো এই রেখার ওপর। এইটা ধরলাম গিয়া, অর্থাৎ শুরুর দিক থেকে যে বিন্দুটা থাকবে একেবারে সবার শুরুতে, সেটি হচ্ছে এই রেখার প্রসঙ্গ বিন্দু, যেটাকে জিরো ধরা হয়, যেটাকে ও ধরা হয়, ও ধরা হয়। অর্থাৎ ও হচ্ছে গিয়ে এই রেখার প্রসঙ্গ বিন্দু। অর্থাৎ ও এর সাপেক্ষে আমার এই রেখার ওপর যে কোনো বিন্দুর অবস্থান ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ ও এর সাপেক্ষে আমরা চাইলে এই রেখার ওপর অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান ব্যাখ্যা করতে পারি। যেমন এই রেখার ওপর অবস্থিত একটা বিন্দু এ আছে, তা এ বিন্দুর অবস্থান আমি কিভাবে ব্যাখ্যা করব? আমি পরিমাপ করলাম এই মূল বিন্দু বা এই প্রসঙ্গ বিন্দু থেকে এ বিন্দু 7 একক দূরে অবস্থিত। অর্থাৎ প্রসঙ্গ বিন্দু থেকে এ বিন্দু 7 একক দূরে অবস্থিত। অর্থাৎ সোজা কথা, প্রসঙ্গ বিন্দু থেকে মূল বিন্দু দূরত্ব 7 একক। 7 একক বলতে এটি মিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমরা এককই বলবো। যে প্রসঙ্গ বিন্দু হতে এই বিন্দুটি 7 একক দূরে অবস্থিত। অতএব এই একটা মান দিয়েই মূলত আমরা এ বিন্দুর অবস্থানটা ব্যাখ্যা করে ফেললাম। আবার আরেকটা বিন্দু আছে বি, অতএব বি বিন্দুর অবস্থানও আমরা এই প্রসঙ্গ বিন্দু অথবা চাইলে এ বিন্দুর সাপেক্ষেও ব্যাখ্যা করতে পারি। যে এ বিন্দু থেকে এই বি বিন্দুটি ধরলাম 3 একক দূরে অবস্থিত। তাহলে প্রসঙ্গ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত? 7 যোগ 3 সমান সমান 10 একক। তাহলে 10 একক দূরে অবস্থিত। ঠিক আছে, তাহলে প্রসঙ্গ বিন্দু থেকে বি বিন্দুটি 10 একক দূরে অবস্থিত। তো এই হচ্ছে গিয়ে মূলত আমাদের, অর্থাৎ আমরা কি করলাম? 1D অর্থাৎ একটা সরল রেখার ওপর বিভিন্ন বিন্দুর অবস্থান ব্যাখ্যা করলাম। অর্থাৎ 1 ডাইমেনশনাল মানে কি? একটা সরল রেখা থাকবে, সেই সরল রেখার একটা প্রান্তে একটা প্রসঙ্গ বিন্দু দেওয়া থাকবে, সেই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে আমরা সরল রেখার ওপর অবস্থিত বিভিন্ন বিন্দুর অবস্থান ব্যাখ্যা করব। এটি হচ্ছে 1D বা 1 ডাইমেনশনাল। তাহলে 2D কি? 2D জিনিসটা কি বা 2 ডাইমেনশনাল কি? 1 ডাইমেনশনালে আমরা কি দেখলাম? একটা সরল রেখার ওপর বিভিন্ন বিন্দুর অবস্থান আমরা ব্যাখ্যা করলাম 1 ডাইমেনশনালে। তাহলে 2 ডাইমেনশনালে আমরা কি করব? 1 ডাইমেনশনালে আসছে একটা রেখা, এবং 2 ডাইমেনশনালে আসবে মূলত একটা তল বা একটা সারফেস। অর্থাৎ এখন আমার একটা সারফেসের ওপর বিন্দুর অবস্থান বের করতে হবে বা বিন্দুর অবস্থান ব্যাখ্যা করতে হবে। 1 ডাইমেনশনালের ক্ষেত্রে একটা সরল রেখার ওপর আমরা বিভিন্ন বিন্দুর অবস্থান ব্যাখ্যা করছি। 2 ডাইমেনশনালের ক্ষেত্রে আমরা একটা তলের ওপর বিভিন্ন বিন্দুর অবস্থান ব্যাখ্যা করব। ঠিক আছে, অতএব একটা তল থাকবে, এই তলের ওপর আমরা কি করব? বিভিন্ন বিন্দুর অবস্থান ব্যাখ্যা করব এই তলের উপর। ঠিক আছে, এখন তলের মূলত কি থাকে? একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে, অর্থাৎ তলের একটা এরিয়া থাকে। এরিয়া সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। অতএব তলের ওপর বিভিন্ন বিন্দুর অবস্থান ব্যাখ্যা করার জন্য মূলত আমাদের ওই তলটাকে দুইটা সরল রেখা দ্বারা 4টা ভাগে ভাগ করার প্রয়োজন। অর্থাৎ এই একটা সরল রেখা এবং এই আর একটা সরল রেখা, দুইটা সরল রেখা দ্বারা আমরা 4টা ভাগে ভাগ করব এই তলটিকে। এটাকে আমরা ধরবো এক্স অক্ষ, আর ওপরেরটাকে আমরা ধরবো ওয়াই অক্ষ। এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম, এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা আমরা জানি।
অতএব একটা তলকে আমরা টোটাল 4টি ভাগে ভাগ করলাম। এখন আমরা এই দুইটা অক্ষ বা এই দুইটা অ্যাক্সিস এর মাধ্যমে এই তলের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান ব্যাখ্যা করতে পারবো। কিভাবে? এখানে একটা বিন্দু আছে, আমি ধরলাম সেই বিন্দুটা এ। তাহলে এই বিন্দুর অবস্থান আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি? আগে আমরা সরলরেখার ক্ষেত্রে সরলরেখার একেবারে শুরুতে যে বিন্দুটা আছে, যেখান থেকে সরলরেখাটা আমরা টানছি, সেইখানের বিন্দুটাকে আমরা ধরছি প্রসঙ্গ বিন্দু। এই ক্ষেত্রে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এরা পরস্পরকে যেই বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাকে আমরা ধরব প্রসঙ্গ বিন্দু, এবং এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষেই আমরা এই বিন্দুর অবস্থান ব্যাখ্যা করব। তো আমি দেখলাম প্রসঙ্গ বিন্দু থেকে এ বিন্দুটি, প্রসঙ্গ বিন্দু থেকে আমি যদি 3 একক পরিমাণ, ওই যে মিটার কিলোমিটার যে কোনো কিছু হতে পারে, প্রসঙ্গ বিন্দু থেকে আমরা 3 একক পরিমাণ যদি এক্স অক্ষ বরাবর যাই, অর্থাৎ এই তলটার দৈর্ঘ্য বরাবর যদি যাই, এবং এখানের অর্থাৎ এই বিন্দু থেকে বা এখান থেকেই আবার যদি 2 একক পরিমাণ ওপরের দিকে যাই, অর্থাৎ এই তলটার প্রস্থ বরাবর যাই, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যদি যাই, তাহলেই আমরা এই বিন্দুটা পেয়ে যাব। তাহলেই আমরা কিন্তু এই বিন্দুটা পেয়ে যেতে আসি। ঠিক আছে? অর্থাৎ প্রসঙ্গ বিন্দু থেকে আমরা 3 একক পরিমাণ গেলাম, এবং সেখান থেকে অর্থাৎ এখান থেকে আমরা আবার 2 একক পরিমাণ উপরের দিকে উঠলাম, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠলাম, তাহলেই কিন্তু আমরা এই বিন্দুটা পেয়ে যেতেছি। অর্থাৎ এই বিন্দুর অবস্থানটা আমরা এইভাবে লিখব। প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা কি গেছি? 3 একক গেছি। এরপর আমরা ওয়াই অক্ষ বরাবর বা তলটার প্রস্থ বরাবর 2 একক গেছি। এরপরই আমরা বিন্দুটি পেয়ে গেছি। অর্থাৎ এই বিন্দু এর স্থানাঙ্ক হবে 3,2। এই 3,2 হচ্ছে এই বিন্দুর অবস্থান এর ব্যাখ্যা। ঠিক আছে? অর্থাৎ এভাবে আমরা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করতে পারি এই দুইটা সংখ্যার মাধ্যমে। আগেরবার কিন্তু আমরা একটা সংখ্যা দিয়ে যে কোনো বিন্দুর অবস্থান বের করছি। অতএব প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান 7 একক দূরে। অতএব একটা সংখ্যা দিয়ে কিন্তু আমরা একটা সরলরেখার ওপর যে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করছি একটা সংখ্যা দিয়ে। এখন আমরা একটা তলের ওপর যে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করব 2টা সংখ্যা দিয়ে। ঠিক আছে? তাহলে 2টা সংখ্যা দিয়ে আমরা যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করব বা নির্ধারণ করব। অতএব এখানে আমি আরেকটা অ্যাক্সিস টানলাম। প্রস্থ বরাবর যে অ্যাক্সিসটা থাকে সে অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং দৈর্ঘ্য বরাবর যে অ্যাক্সিসটা থাকে সে অ্যাক্সিসকে বলা হয় এক্স অ্যাক্সিস। ঠিক আছে? তাহলে এখানে একটা অ্যাক্সিস টানলাম, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক তার বিপরীতেরটা হলো ওয়াই প্রাইম। আবার এদিক বরাবর আরেকটা অক্ষ টানলাম, আরেকটা অ্যাক্সিস টানলাম, এটাকে আমি ধরলাম 0 বিন্দু বা প্রসঙ্গ বিন্দু। তো আমি এখানে আরেকটা বিন্দু নিলাম বি বিন্দু। বি সমান সমান আমি লিখলাম 5,3। অতএব এর মানে কি? এর মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আমাদের 5 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, এবং ওয়াই অক্ষ থেকে, এবং এখান থেকেই ওয়াই অক্ষ বরাবর আমাদের 3 একক বা 3 মিটার যে কোনো কিছু হইতে পারে, 3 এককই বলা ভালো। অর্থাৎ 3 একক দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলেই আমরা বি বিন্দুটি পেয়ে যাব। অতএব তাই বি বিন্দুর স্থানাঙ্ক হবে 5,3। ঠিক আছে? তাহলে স্থানাঙ্ক মানে কি? স্থানের অঙ্ক, কোনো একটি স্থানের অঙ্ক। ঠিক আছে? তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে 5,3। আবার যদি আমাকে বলে একটা বিন্দু আছে সি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক 3,2, এর মানে কি? এর মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আমাদের 3 একক পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, এবং ওয়াই অক্ষ বরাবর 2 একক পরিমাণ দূরত্ব অতিক্রম করলেই আমি সি বিন্দুটি পেয়ে যাচ্ছি বা সি বিন্দুটি পেয়ে যাব। ঠিক আছে? তা এই যে যেই বিন্দুগুলো আছে অর্থাৎ দ্বিমাত্রিক, অর্থাৎ এটাই হচ্ছে গিয়ে মূলত দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটি বিন্দুর অবস্থান নির্দেশ করার জন্য 2টা সংখ্যা এর প্রয়োজন হয়। একমাত্রিকের ক্ষেত্রে আমাদের কোনো বিন্দুর অবস্থান ব্যাখ্যা করতে একটি মাত্র সংখ্যার প্রয়োজন হয়েছে। দ্বিমাত্রিকে মূলত
দুটি করে সংখ্যার প্রয়োজন হয়। অর্থাৎ দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটি বিন্দুর অবস্থান অর্থাৎ কিউ একটা বিন্দু, এই বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমাদের দুইটা চলকের ব্যবহার করতে হবে। একটা হচ্ছে গিয়ে এক্স আর একটা হচ্ছে গিয়ে ওয়াই। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে এক্স আর একটা হচ্ছে গিয়ে ওয়াই। অর্থাৎ এক্স এবং ওয়াই কি সেটি আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলি। অর্থাৎ এখানে ধরলাম সেই কিউ বিন্দুটা যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এক্স মানে হচ্ছে গিয়া এক্স অক্ষ বরাবর ওই বিন্দুর কাছে পৌঁছতে গেলে কতটুকু হাঁটতে হবে বা কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে সেটি হচ্ছে গিয়ে এক্স, এবং ওয়াই কি ওয়াই অক্ষ বরাবর বা উপরের দিকে ঠিক কতটুকু উঠতে হবে সেটি হচ্ছে গিয়ে ওয়াই। অর্থাৎ এক্স মানে হচ্ছে গিয়ে হাঁটা এবং ওয়াই মানে হচ্ছে ওঠা। অর্থাৎ এক্স অক্ষ বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে সেটি হচ্ছে এক্সের মান, এবং ওয়াই অক্ষ বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে সেটি হচ্ছে ওয়াই এর মান। অর্থাৎ এক্স অক্ষ বরাবর এতটুকু পরিমাণ হাঁটলে ওয়াই অক্ষ বরাবর এতটুকু পরিমাণ উঠলেই আমরা কিউ বিন্দুটি পেয়ে যাব। ঠিক আছে, আর এটাই হচ্ছে গিয়া দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে একটা বিন্দুর অবস্থান ব্যাখ্যা করতে দুইটা চলকের ব্যবহার করতে হয়। একটি হচ্ছে এক্স, অন্যটি হচ্ছে ওয়াই। এই দুইটা চলকের অবস্থান আমাদের জানতে হবে। ঠিক আছে, একে বলা হয় দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা 2D। এর মাধ্যমে যে কোনো তলের উপর অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান আমরা বের করতে পারবো এই দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। ঠিক আছে, অতএব মনে রাখবেন একমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি বা একমাত্রিক মানে কি, সরল রেখার উপর আমরা যে কোনো বিন্দুর অবস্থান ব্যাখ্যা করতে পারবো। আর দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা তলের উপর অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান আমরা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, তো আসলে আমরা পরেরটাই যাই। তাহলে দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এই মনে করুন এক্স অক্ষ, এই মনে করুন ওয়াই অক্ষ। এটি হচ্ছে কি আমাদের এক্স, এটি হচ্ছে কি আমাদের ওয়াই, এটি হচ্ছে কি আমাদের এক্স প্রাইম, এটি হচ্ছে গিয়া ওয়াই প্রাইম। মনে রাখবেন এই পাশে হচ্ছে গিয়া পজিটিভ এক্স, অর্থাৎ এই পাশে এক্সের মান সবসময় পজিটিভ, এদিকে যত যাবেন এক্সের মান পজিটিভ। আর এই যে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের যে ছেদবিন্দু আছে যেটাকে আমরা প্রসঙ্গ বিন্দু বলি, প্রসঙ্গ বিন্দু পার হয়ে এদিকে আসা মানেই এক্সের মান হবে নেগেটিভ বা এক্স হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, অতএব আমি যদি বলি প্লাস এক্স, তার মানে সেই এক্সটা হচ্ছে প্লাস এক্স মানে কি, প্লাস এক্স মানে হচ্ছে গিয়া এক্স অক্ষের পজিটিভ বা ধনাত্মক দিক বরাবর এক্স পরিমাণ দূরত্ব সেটি হচ্ছে গিয়া প্লাস এক্স। আর যদি আমি বলি মাইনাস এক্স মানে কি, এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর প্রসঙ্গ বিন্দু হতে এক্স পরিমাণ অতিক্রান্ত দূরত্ব, যেটিকে আমরা বলবো মাইনাস এক্স। যদি আমরা বলি প্লাস থ্রি বা শুধু থ্রি মানে তো প্লাস থ্রি, তাহলে সেটি এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ এদিক বরাবর যাবে। অর্থাৎ প্রসঙ্গ বিন্দু হতে এই পর্যন্ত হচ্ছে কি আমরা ধরে নিলাম প্লাস থ্রি। আবার যদি বলি মাইনাস থ্রি, তার মানে ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ প্রসঙ্গ বিন্দু থেকে মাইনাস এক্সের দিকে এদিকে হচ্ছে গিয়া মাইনাস থ্রি। ঠিক আছে, অর্থাৎ এক্স অক্ষের ক্ষেত্রে এদিক বরাবর হচ্ছে পজিটিভ এবং এদিক বরাবর হচ্ছে নেগেটিভ। আবার একইভাবে এদিক বরাবর মাইনাস ফোর, তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে প্লাস ফোর বা পজিটিভ ফোর। আবার এদিকে প্লাস ফাইভ, তো এদিকে মাইনাস ফাইভ। অর্থাৎ এদিক বরাবর গেলে সেই স্থানাঙ্ক হবে পজিটিভ, এদিক বরাবর গেলে সেই স্থানাঙ্ক হবে নেগেটিভ। ঠিক আছে, এই হচ্ছে কি বিষয়। আর ওয়াই অক্ষের ক্ষেত্রে মনে রাখবেন এটা আরও সহজ, উপরে উঠলে প্লাস আর নিচে উঠলে মাইনাস। ঠিক আছে, আর নিচে গেলে মাইনাস। যদি আমরা বলি মাইনাস ফাইভ ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ মাইনাস ফাইভ মানে কি নিচের দিকে, অর্থাৎ প্রসঙ্গ বিন্দু থেকে নিচের দিকে হচ্ছে গিয়ে মাইনাস ফাইভ, অর্থাৎ এখানে আসলে মাইনাস ফাইভ। আর প্লাস ফাইভ মানে কি,
+5 মানে হচ্ছে গিয়া এই প্রসঙ্গ বিন্দু থেকে ওপরে আমরা উঠব, ওপরে ওঠা পর্যন্ত +5, ঠিক আছে, পজিটিভ 5, অর্থাৎ ওপরে গেলে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা যদি বলি 3,5 এটি একটি বিন্দু, যেটা ধরলাম কিউ বিন্দু, তাহলে আমরা দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুটার অবস্থান বের করতে পারবো না? অবশ্যই পারবো। অবশ্যই পারবো। এটি হচ্ছে গিয়া 0, অর্থাৎ প্রসঙ্গ বিন্দু, অতএব 3,5, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর যেহেতু পজিটিভ 3 বা +3, যেহেতু এখানে আছে +3, তার মানে প্রসঙ্গ বিন্দু থেকে আমাদের এক্স অক্ষের যে ধনাত্মক দিক আছে এই ধনাত্মক দিক বরাবর 3 একক পরিমাণ যাইতে হবে, এবং যেহেতু +5 অর্থাৎ পজিটিভ 5 বলছে, +5, তার মানে আমাদের ওয়াই অক্ষ বরাবর 5 একক পরিমাণ উপরের দিকে উঠতে হবে। উপরের দিকে উঠলেই কিউ বিন্দুটা আমরা পেয়ে যাব, হুইচ ইজ 3,5, ঠিক আছে। যদি আমাদেরকে বলে -3,5, এটা যদি বলে, এটাকে বলা হয় -3,5, অর্থাৎ এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, ঠিক আছে। এদিকে যদি কোনো বিন্দু যায়, এদিকে যদি কোনো বিন্দু যায় তাহলে সেটা হবে দ্বিতীয় চতুর্ভাগ, এখানে যদি কোনো বিন্দু থাকে তাহলে সেটা হবে প্রথম চতুর্ভাগ। যদি আমি বলি -3,5, এখন 3 মাইনাস, তার মানে এদিক বরাবর, অর্থাৎ নেগেটিভ অক্ষ বা এক্স প্রাইম বরাবর, অর্থাৎ মূল বিন্দু থেকে এই পর্যন্ত আমরা 3 একক পরিমাণ যাব। এরপর 5 একক পরিমাণ, যেহেতু 5 পজিটিভ, 5 যেহেতু প্লাস, 5 যেহেতু মাইনাস না, তার মানে আমরা উপরের দিকে 5 একক পরিমাণ উঠলেই এই যে বিন্দুটি পেয়ে যাব, সেই বিন্দুটি কি -3,5, এটি হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত সেই বিন্দু, ঠিক আছে। আবার যদি আমাদের বলে -3, -5, এই বিন্দুর অবস্থানটা মূল বিন্দুর সাপেক্ষে বের করো, তাহলে আমরা কিভাবে বের করব? আপনারা একটু বের করেন তো। অর্থাৎ যেহেতু -3, তার মানে এদিক বরাবরই 3, -3, ঠিক আছে। আবার যেহেতু বলছে কি -5, +5 এর ক্ষেত্রে আমরা কি করছি? ওপরের দিকে গেছি, তাহলে -5 মানে কি, মাইনাস মানে কি, নিচের দিকে যাব, অর্থাৎ নিচের দিকে 5 একক পরিমাণ গেলে, অর্থাৎ নিচের দিকে 5 একক পরিমাণ গেলেই এই যে হচ্ছে গিয়ে সেই কাঙ্ক্ষিত বিন্দু, অর্থাৎ -3, -5, এই, অর্থাৎ এই ক্ষেত্রে দুইটাই মাইনাস, 3ও মাইনাস এদিক বরাবর, 5ও মাইনাস, নিচের দিকে নামছে। আবার যদি বলি 2, -4, এই বিন্দুটার অবস্থান কোথায়? 2 মানে কি, +2 পজিটিভ 2, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর 2 একক পরিমাণ আমরা যাব, 2 একক পরিমাণ। -4 মানে কি, ওপরের দিকে যাব না নিচের দিকে যাব? যেহেতু -4, তার মানে আমাদের নিচের দিকে যাইতে হবে, অর্থাৎ নিচের দিকে যাব। নিচের দিকে কতটুকু পরিমাণ যাব? 4 একক পরিমাণ যাব। 4 একক পরিমাণ গেলেই আমরা কাঙ্ক্ষিত বিন্দু +2, -4 বিন্দুটি পেয়ে যাব। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিন্দু। অর্থাৎ এভাবেই মূলত আমরা বিন্দুর অবস্থান বের করব। তারপর আমরা কি চিন্তা করলাম? এটা এক্স, এটা এক্স প্রাইম। আরেকবার সঠিকভাবে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম, ঠিক আছে। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। অর্থাৎ ঘড়ির কাঁটা মূলত এদিক বরাবর যায়। ঘড়ির কাঁটার দিককে মাইনাস ধরা হয় এবং ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিককে পজিটিভ বা প্লাস ধরা হয়। ঘড়ির কাঁটার বিপরীত দিককে পজিটিভ বা প্লাস ধরা হয় এবং ঘড়ির কাঁটার বিপরীত দিককে ধরা হয় প্লাস এবং ঘড়ির কাঁটার দিককে ধরা হয় মাইনাস। তো আমরা যাব
প্লাস বা পজিটিভ দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যাব আমরা, ঘড়ির কাঁটার দিকে ঘুরবো আমরা, ঠিক আছে। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে মানে কি, আমরা এদিক বরাবর যাব, অর্থাৎ উপরের দিক বরাবর যাব। আর এদিক বরাবর ঘুরলে কি, এটা প্রথম চতুর্ভাগ, এরপর ঘুরে এখানে আসি, এখানে আসছি, এখানে যেহেতু আসছি এটা দ্বিতীয় চতুর্ভাগ, এরপর ঘুরে আমরা আবার এখানে আসছি, এখানে আসছি মানে কি এটা তৃতীয় চতুর্ভাগ, এরপর আবার আমরা ঘুরে এখানে আসছি, এখানে আসছি মানে কি এটা চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে। এইভাবে আমরা ঘুরব, এবং এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এখানে কোনো একটা বিন্দুর অবস্থান হবে এক্স কমা ওয়াই, দুটোই পজিটিভ আমরা দেখছি। এখানে কোনো একটা বিন্দুর অবস্থান হবে, যেহেতু এক্সের বিপরীত পাশে আমরা চলে আসছি তাই এটা হবে মাইনাস এক্স কমা, যেহেতু আমরা উপরে আছি তাই হবে প্লাস ওয়াই, ঠিক আছে। আবার এখানে যেহেতু আমরা এক্সের বিপরীত দিকে আছি তাই এখানে কোনো একটা বিন্দুর অবস্থান হবে মাইনাস এক্স কমা, এখানে যেহেতু আমরা নিচের দিকে আছি অর্থাৎ ওয়াই এরও বিপরীত পাশে আছি তাই এখানে ওয়াইও হবে মাইনাস, অর্থাৎ এখানে দুইটাই হবে মাইনাস, এক্সও হবে মাইনাস, ওয়াইও হবে মাইনাস, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মাইনাস দুইটাই মাইনাস। আবার চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে এখানে একটা বিন্দু আছে, এখানে এই বিন্দু, তাহলে এখানে আমরা যেহেতু এক্সের ধনাত্মক দিকে আসি তার মানে এখানে এক্স হবে পজিটিভ, এবং এখানে যেহেতু আমরা নিচের দিকে নামছি, নিচে আসি অর্থাৎ ওয়াই এর বিপরীত দিকে আসি, তার মানে ওয়াই হবে নেগেটিভ, ওয়াই হবে নেগেটিভ। তা এই হচ্ছে গিয়া চতুর্ভাগে বিন্দুর অবস্থান, ঠিক আছে। যদি বিন্দু দুইটাই পজিটিভ হয় তাহলে প্রথম চতুর্ভাগে, এক্স যদি নেগেটিভ হয়, ওয়াই যদি পজিটিভ হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগ, দুইটাই নেগেটিভ হলে তৃতীয় চতুর্ভাগ, এবং এক্স যদি পজিটিভ হয়, ওয়াই যদি নেগেটিভ হয় তাহলে চতুর্থ চতুর্ভাগ। এভাবে আমরা বিন্দুর অবস্থান বের করব। এগুলো আমরা জানি, তারপর একবার রিভিশন দিয়ে নিলাম। এবং এক্সকে বলা হয় মূলত ভুজ বা হাঁটা, আর ওয়াইকে বলা হয় কোটি বা ওঠা, ঠিক আছে। এগুলো আমরা একটু মনে রাখতে পারি, এগুলো না মনে রাখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমাদের মূল এইটাই মূলত মনে রাখতে হবে। তা এরপর আমরা সরল রেখায় আসি। সরল রেখা জিনিসটা আসলে কি, সরল রেখার কাজটা আসলে কি? সরল রেখার কাজটা হচ্ছে, ধরেন এখানে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে গিয়ে এ বিন্দু আর একটা হচ্ছে গিয়ে বি বিন্দু। এখন আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে চাই, ঠিক আছে। আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি কি করতে চাই, যেতে চাই। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে কিন্তু আমরা বিভিন্ন পথে যেতে পারি, এই পথে যেতে পারি, এই পথেও যেতে পারি, আবার এভাবে ঘুরেও যেতে পারি, আবার এভাবে ঘুরেও যেতে পারি, এভাবেও যেতে পারি, বিভিন্নভাবে যেতে পারি। কিন্তু আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে চাই এমন পথে বা এমনভাবে, যেই পথে বা যেইভাবে আমার সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করা লাগবে এ থেকে বিতে যেতে। আর এ থেকে বিতে যেতে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হয় এমন পথ হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা সরল রেখা টানা। এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা সোজাসুজি লাইন যদি আমি টানি, তাহলে এই লাইন বরাবর যদি আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাই তাহলে আমি সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করার মাধ্যমে এ থেকে বিতে পৌঁছাতে পারবো, ঠিক আছে। অর্থাৎ এ থেকে বিতে একটা সরল রেখার মাধ্যমে আমরা সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করার মাধ্যমে যেতে পারি বা গমন করতে পারি। অর্থাৎ সরল রেখা হচ্ছে এমন একটি রেখা যেই রেখা মূলত সবচেয়ে কম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব নির্দেশ করে। এই দূরত্ব এ থেকে বিতে আমরা যেই কয়ভাবে যেতে পারি না কেন, সবচেয়ে কম এবং সবচেয়ে এ এবং বি এর মাঝে ন্যূনতম দূরত্বই হচ্ছে এই সরলরৈখিক দূরত্বটা, ঠিক আছে। অর্থাৎ সরল রেখার কাজ হইতেছে, বা একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সবচেয়ে কম অথবা ন্যূনতম দূরত্ব নির্দেশ করা, যেটি আমরা ফিজিক্সের সরণের ক্ষেত্রেও পড়ছি। এটাকে কিন্তু ফিজিক্সের ভাষায় সরণও বলা যায়। অর্থাৎ সরল রেখার কাজ হইতেছে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত
সবচেয়ে ন্যূনতম দূরত্ব ইন্ডিকেট করা। তো সরলরেখার এছাড়াও আরও বহুত কাজ আছে, তো আমি শুধুমাত্র সরলরেখার একটা পরিচয় আপনাদেরকে দিলাম। তা এই হচ্ছে সরলরেখার পরিচয়। তো এখন আমরা আবার দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় চলে যাই। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়, এটা আপনার লাগবেই। এই হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস, আর এই হচ্ছে গিয়ে আমাদের প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। এটা ওয়াই প্রাইম, এটা এক্স প্রাইম। এ হচ্ছে গিয়ে আমাদের প্রসঙ্গ বিন্দু বা 0 বিন্দু, ঠিক আছে, বা মূল বিন্দু। আর এখানে আমাদের একটা সরল রেখা আছে যেটাকে আমি ধরলাম পি অফ এক্স কমা ওয়াই। দুইটা চলক দ্বারা যে কোনো একটা বিন্দু নির্দেশ করে সরল রেখা না, সরি, এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা আমি চিন্তা করলাম পি, ঠিক আছে। এখন এই বিন্দুটার অবস্থান আমরা কি বলছিলাম, ও এর সাপেক্ষে কীভাবে ব্যাখ্যা করব। ও থেকে আমাদের প্রথমে এক্স পরিমাণ সামনের দিকে যাইতে হবে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এই এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। এরপর আমাদের ওপরের দিক বরাবর আমাদের কি করতে হবে, ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, বা ওয়াই পরিমাণ ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমরা পি বিন্দু পর্যন্ত পৌঁছে যাব। অতএব ও বিন্দু থেকে আমরা এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করব, এবং এখান থেকে আমরা ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করলেই পি বিন্দুটি আমরা অনায়াসে পেয়ে যাব, বা পি বিন্দুটি আমরা পাব। এখন আমরা চাইতেছি, বা আমি চাইতেছি সরাসরি ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব বের করতে। ওই যে বললাম, অর্থাৎ ও বিন্দু থেকে পি বিন্দুর ন্যূনতম দূরত্ব বের করতে, অর্থাৎ কিভাবে আমরা কম দূরত্ব অতিক্রমের মাধ্যমে ও বিন্দু থেকে পি বিন্দুতে যেতে পারি সেটি আমি বের করব। এবং এই দূরত্বটাকে আমি ধরলাম আর, এটাকে আমি ধরলাম এ, অর্থাৎ এই বিন্দুটাকে আমি ধরলাম এ, ঠিক আছে। তাহলে আমরা আর এর মান বের করতে চাই। ভালো করে খেয়াল করলে দেখা যাবে এটি একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যার পি এ হচ্ছে গিয়া লম্ব এবং ও এ হচ্ছে গিয়া ভূমি। তাহলে পি এ সমান সমান কি, পি এ সমান সমান ওয়াই এবং ও এ সমান সমান এক্স, ঠিক আছে। আর ওপি সমান সমান কত, ওপি সমান সমান আর। এই হচ্ছে গিয়ে আমাদের এই ত্রিভুজটার তিনটা বাহু, অর্থাৎ এই যে হচ্ছে গিয়ে আমাদের লম্ব, এটা হচ্ছে গিয়ে আমাদের অতিভুজ, সরি, এটা হচ্ছে গিয়ে লম্ব, এটা হচ্ছে গিয়ে ভূমি, এবং এইটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, ওপি অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার অথবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ ও এ স্কোয়ার প্লাস পি এ স্কোয়ার। তাহলে ওপি সমান সমান আমরা কি জানি, ওপি সমান সমান আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল টু ও এ কত, ও এর মান কত, ও এ সমান সমান এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস পি এ কত, পি এ মানে ওয়াই, তাহলে ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি আর ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অতএব আর ইকুয়াল আমরা বলতে পারি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে মূলত আমাদের ও বিন্দু থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। না, এটাকে শুধু দূরত্ব বললে হবে না, সরল রৈখিক দূরত্ব। ও বিন্দু থেকে পি বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব, ঠিক আছে। এই হচ্ছে গিয়া মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু থেকে যে কোনো বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব বের করার সূত্র। অর্থাৎ এর মাধ্যমে আমরা প্রসঙ্গ বিন্দু যে আছে, অর্থাৎ প্রসঙ্গ বিন্দু অর্থাৎ 0 বিন্দু যে আছে, এই 0 বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারি। সেই সূত্রটা কি, আর ইকুয়াল, এটি যদি আমাদের এক্স কমা ওয়াই হয় তাহলে আর ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
ঠিক আছে, এই হচ্ছে গিয়ে সেই সূত্র, আকাঙ্ক্ষিত সূত্র। তো এরপর আমরা পরেরটায় যাই। এখন আমরা চাইব কি, দুইটা বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব বের করার সূত্র, এটি আমরা বের করব। এতক্ষণ তো আমরা প্রসঙ্গ বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব প্রসঙ্গ বিন্দু থেকে যে কোনো বিন্দুর সরলরৈখিক দূরত্ব বের করা শিখলাম। তো এখন আমরা করব কি, যে কোনো একটা বিন্দু থেকে আরেকটা যে কোনো বিন্দু পর্যন্ত বা আরেকটা যে কোনো বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব বের করব। আমি দেখাইতেছি আপনাদের জিনিসটা। এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। তাহলে এটা মূল বিন্দু 0,0 বিন্দু। তা এখানে একটা বিন্দু আমি চিন্তা করলাম এ বিন্দু, যার এ অফ হচ্ছে গিয়া x1 y1। আবার এইখানে আরেকটা বিন্দু, সেই বিন্দুটাকে আমি ধরলাম বি। বি সমান সমান আমরা বলতে পারি x2 y2, এরকম। ঠিক আছে, এরকম আরেকটা বিন্দু, এরকম। ঠিক আছে, এখন আমরা চাইতেছি এ এবং বি এর মধ্যে সরলরৈখিক দূরত্ব বের করতে। কি দূরত্ব? সরলরৈখিক দূরত্ব। অর্থাৎ এ এবং বি এর মধ্যে এই সরলরৈখিক দূরত্বটা আমরা বের করতে চাই, যেটাকে আমরা ধরলাম এল। অর্থাৎ এই এল দূরত্ব আমরা বের করতে চাই। যদিও দাগটা একটু বাঁকা হয়ে গেছে, সরলরৈখিক হয় নাই, তারপর আমরা বুঝে নিন যে এটি সরলরৈখিক দূরত্ব। অর্থাৎ আমি আগেই বলছি এ থেকে বিতে আমরা বিভিন্নভাবে যাইতে পারি, বাট আমি হলো সবচেয়ে ন্যূনতম দূরত্ব অর্থাৎ সরলরৈখিক দূরত্ব বের করতে চাই। কীভাবে বের করতে পারি সেটি আমি আপনাদের দেখাবো। এখানে এ বিন্দু এর অবস্থান x1, y1 মানে কি, মূল বিন্দু থেকে আমাদের x1 পরিমাণ হাঁটতে হবে বা নিচের দিকে যাইতে হবে, এবং এখান থেকে আমাদের আবার y1 পরিমাণ উপরের দিকে উঠতে হবে। অর্থাৎ y অক্ষ বরাবর উপরের দিকে যাইতে হবে y1 পরিমাণ, তাহলে আমরা এ বিন্দুটি পেয়ে যাব। আবার বি বিন্দুর অবস্থান x2, y2 মানে কি, এই যেই মূল বিন্দু আছে, মূল বিন্দু থেকে আমাদের প্রথমে x2 পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, x2 পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। এরপর আমাদের y অক্ষ বরাবর, এই পর্যন্ত x2, বারবার ভুল করতেছে, এই পর্যন্ত হচ্ছে কি x2, এবং আবার y অক্ষ বরাবর এই y2 পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলেই কিন্তু আমরা বি বিন্দু পেয়ে যাব। ঠিক আছে, এর সমান্তরাল করে, অর্থাৎ নিচে যে এক্স অক্ষ আছে, এই এক্স অক্ষের সমান্তরাল করে আমরা এখানে এ বিন্দু থেকে এটাকে আমরা ধরলাম এ ই, এবং এটাকে আমরা ধরলাম বিএফ ধরলাম। ঠিক আছে, তাহলে আমরা এ বিন্দু থেকে বিএফ এর ওপর একটি লম্ব অঙ্কন করি। এ বিন্দু থেকে বিএফ এর ওপর একটি লম্ব অঙ্কন করলাম, এবং এটাকে ধরলাম সি। ঠিক আছে, এটাকে ধরলাম সি। তাহলে এ বি সি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এ বি হচ্ছে গিয়ে অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে গিয়ে এল, অর্থাৎ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এল এর মানে আমাদের বের করতে হবে। আবার এসি হচ্ছে গিয়ে আমাদের ভূমি, এসি হচ্ছে গিয়ে ভূমি, এবং বিসি হচ্ছে লম্ব। ঠিক আছে, এসি এবং বিসি এর মান বের করতে হবে। তাহলে বিসি সমান সমান এসি সমান সমান কি, আগে আমরা একটু চিন্তা করি। এসি সমান সমান কি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে x1, এবং এখান থেকে টোটাল এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের x2। অতএব আমরা যদি x2 থেকে x1কে বাদ দিই, তাহলে ইএফ পাওয়া যায় না, তাহলে ইএফ এর দৈর্ঘ্য আমরা পেয়ে যাই। অর্থাৎ x2 থেকে x1কে বাদ দিলে, আমরা ইএফ এর মান পেয়ে যাই, তাই না? আবার আমরা কি জানি, এই ইএফ এবং এসি এই দুইটা কিন্তু সমান। ইএফ এবং এসি এই দুইটা কিন্তু সমান। ঠিক আছে, ইএফ এবং এসি সমান, অর্থাৎ ইএফ ইকুয়াল টু এসি, দুইটাই কিন্তু সমান। ঠিক আছে, তাহলে ইএফ সমান সমান যদি x2 - x1 হয়,
তাহলে এসি সমান সমানও x2 মাইনাস x1, এটা আমরা একটু মনে রাখি, ঠিক আছে। আবার এই এই এবং সিএফ কিন্তু সমান, এই এবং সিএফ সমান, যেহেতু এসি এক্স অক্ষের সমান্তরাল, তাই এসি এবং এক্স অক্ষের মধ্যবর্তী প্রত্যেকটা লম্ব দূরত্বের সমান হবে, অর্থাৎ এই এবং সিএফ সমান। তাহলে এই এবং সিএফ সমান, সিএফ সমান। তো এখন আমরা এই সমান সমান কি জানি? এই সমান সমান আমরা জানি y1, এই সমান সমান y1। তাহলে এই সমান সমান যদি y1 হয়, তাহলে সিএফ সমান সমানও কিন্তু y1ই হবে। এই সমান সমান y1 হলে সিএফ সমান সমানও y1 হবে, অর্থাৎ সিএফ সমান সমান আমরা বলতে পারি y1, অর্থাৎ এই টোটাল বিএফ, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত হচ্ছে গিয়ে y2, আর সিএফ সমান সমান y1। তাহলে টোটাল বিএফ থেকে সিএফকে মাইনাস করলেই আমরা বিসি এর মান পেয়ে যাই না। তাহলে বিসি সমান সমান আমরা কি বলতে পারি? বিসি সমান সমান আমরা বলতে পারি, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, বিএফ অর্থাৎ বিএফ মাইনাস, অর্থাৎ এই টোটাল বিএফ মাইনাস এই সিএফ, অর্থাৎ এই টোটাল বিএফ থেকে এই সিএফকে বাদ দিলেই বিসি এর মান বের হয়ে যায়, অর্থাৎ বিএফ মাইনাস সিএফ, ঠিক আছে। আর খেয়াল করি বিএফ কি, বিএফ সমান সমান কিন্তু আমাদের বিএফ ইকুয়াল টু কিন্তু আমাদের y2, এবং সিএফ ইকুয়াল টু কিন্তু আমরা আগেই দেখছিলাম সিএফ ইকুয়াল টু কিন্তু আমাদের y1, ঠিক আছে। অর্থাৎ সিএফ সমান সমান y1 আর বিএফ সমান সমান y2। তার মানে বিসি সমান সমান আমরা যদি লিখি বিএফ মাইনাস সিএফ, দেন আমরা বলতে পারি বিএফ এর মান কত, y2 মাইনাস সিএফ এর মান কত, y1, y2 মাইনাস y1, অর্থাৎ বিসি সমান সমান y2 মাইনাস y1। তাহলে আমরা বিসি সমান সমান বলতে পারি y2 মাইনাস y1, আর এসি সমান সমান বলতে পারি, অর্থাৎ এসি সমান সমান বলতে পারি x2 মাইনাস x1, ঠিক আছে। অর্থাৎ এসি সমান সমান x2 মাইনাস x1 আর বিসি সমান সমান y2 মাইনাস y1, ঠিক আছে। অতএব আমরা ভূমির মান পেয়ে গেলাম, লম্বের মান পেয়ে গেলাম। আমাদের আর কি লাগে? আমরা সহজে এবার এল এর মান অর্থাৎ অতিভুজের মান বের করতে পারবো। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? ab স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার। তাহলে আমরা বলতে পারি এল স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার মানে কি, x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস bc মানে কি y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। তাহলে এল ইকুয়াল আমরা বলতে পারি রুট ওভার অফ x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। এই হচ্ছে গিয়া দুইটা বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব বের করার সূত্র। অর্থাৎ এখানে যদি একটা বিন্দু দেওয়া থাকে x1, y1, এটা এ বিন্দু, আবার এখানে যদি আরেকটা বিন্দু দেওয়া থাকে বি, যেটি হচ্ছে গিয়ে x2, y2, তাহলে এই এ এবং বি বিন্দুর মধ্যবর্তী এই সরলরৈখিক দূরত্ব অর্থাৎ এল দূরত্ব বের করার সূত্র হচ্ছে গিয়ে এল ইকুয়াল রুট ওভার অফ কোটিদ্বয়ের অন্তর তার স্কয়ার, অর্থাৎ এই ভুজ এবং এই ভুজ অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের বিয়োগফল তার স্কয়ার প্লাস কোটিদ্বয় যে আছে অর্থাৎ এই যে কোটি, এই কোটি দ্বয়ের অন্তর অর্থাৎ x2
ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর স্কোয়ার তার হোল স্কোয়ার রুট ওভার, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর তার স্কোয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর তার স্কোয়ার এবং এর রুট ওভার করলে বা বর্গমূল নির্ণয় করলেই মূলত আমরা এল এর মান পেয়ে যাব। অর্থাৎ এল ইকুয়াল আমরা বলতে পারি রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর এর হোল স্কোয়ার। তো এই হচ্ছে গিয়ে মূলত আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব বের করার সূত্র। তো আগামী ক্লাসে আমরা এর উপর ম্যাথমেটিক্যাল বা গাণিতিক সমস্যার সমাধান করব।